শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল মাছ রেখে দিয়েছি। দেখো কত বড় একটা মাছ রেখে দিয়েছি। এই মাছটা মানে ওরাই কেটে দিয়ে গেছে। এত বড় মাছ আমি কাটতে পারবো না, তার জন্য ওরা বটি নিয়ে আসে, সাথে করে কেটে দিয়ে যায়। দেখো কত বড় মাছ। এই মাছটা আমি মানে এখন ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে তারপরে রান্না করব। দেখো মাছটার ভিতরে কীরকম তেল হয়েছে। এই দেখো বাটিতে আরও তেল আছে। এই দেখো কতগুলো তেল। মাছটা বলছে ভীষণ স্বাদ হবে, তার জন্য রেখেছি। দেখো এতগুলো মাছ কে খাবে? আমার ছেলেও মাছ খেতে চায় না, একদমই মাছ পছন্দ করে না। ওকে দিলে সেই রাগ হয়। ওর জন্য খালি দুই একটা পেটিগুলো দিব, খায় যদি খাবে, না খেলে আর নাই। এই মা আর বেটি আমরা দুইজনই এই মাছগুলো খাবো। এখন ছেলে যদি খায় খাবে, না খেলে তো আর করার কিছু নাই। ও আগের থেকেই মাছ খেতে চায় না। লোকটা বললো মাছটা স্বাদ হবে, তার জন্য রাখলাম। দেখি এমনি ভালো হবে, স্বাদ হবে। তেল হয়েছে না, মাছটাও বড় ছিল। এটা 1.25 কেজি ওজনের, 1 কেজি 250, 1.25 কেজি ওজন। দেখো তো, আমরা দুজন মানুষ 250 গ্রাম মাছ রাখলেই হয়ে যায়, তার মধ্যে এতগুলো মাছ। এগুলো সিলভার কাপ মাছ তো, এগুলোর আঁশগুলো না খুব ছোট ছোট থাকে। এগুলো না ভালো করে পরিষ্কার করে তুলতে হবে। দেখো মাথাটা, দেখো এগুলো সব কেটে ফেলে দেবো। এগুলোর মধ্যে না মাটি থাকে। দেখো কীরকম মাটি, দেখেছো? এগুলো সব পরিষ্কার করে তারপরে সেনা রান্না করতে হয়। এগুলো টাইম লাগে না, এগুলো ভাজতে কম টাইম লাগবে আমার। তার মধ্যে আজকে একটু ব্যাংকে যাব। দেখো এখন আমি চলে এসেছি খেতে, কারণ ক্ষেতের বেগুনটা তুলে একজন এসেছে দিদি, ওকে দিয়ে দিব, তো পুজোতে দেবে, ঠাকুর সেবায় দিবে, তার জন্য এখন বেগুনটা তুলে নিচ্ছি। এই দেখো বেগুনটা কত বড় হয়েছে। কিসের দাগ লেগেছে? একদম দেখো ফ্রেশ, কোনো মানে পোকা দাগ কিচ্ছু নেই। এই দেখো, গাছের জিনিস তুলতে কত মজা লাগে, কত ভালো লাগে। আমি ঠান্ডা করে আমি না বুনু কথাটা মানি। দেখো বন্ধুরা, আমি এখন মাছ ভেজে নিচ্ছি। এই দেখো অল্প অল্প করে ভেজে নেব, না হলে না কড়াইয়ের মধ্যে একবারে মানে লেগে যাবে। এই দেখো দুইটা নামিয়েছি, কড়াইতে আছে। আর ওই দেখো থালার মধ্যে কতগুলো মাছ। এগুলো আমার ভাজতে কত টাইম লাগবে জানো? অনেক টাইম লাগবে, আধা ঘন্টার উপরে লাগবে। আর এই দেখো কতগুলো তেল বেরিয়েছে। এগুলো না বেগুন দিয়ে, মানে মাছ তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করবে। বেগুন দিয়ে করলে তো কেন ভালো লাগে? হ্যাঁ, বেগুনের মধ্যে মিশবে। আমার মেয়ে বলছে মানে বড়া ভেজে দিতে, পকোড়া, নাহলে বেগুন দিয়ে বানালে মাথা মাথা ঠিক আছে না, তেল দিয়ে ভালো লাগে তো। আমি খাইনি। ও খায় নাই বলছে, আমি খাইনি। খাস নাই আজকে, খায় দেখ কেমন লাগে। আর মাছগুলো না ভীষণ ভালো, দেখো মাছের থেকে তেল বেরোচ্ছে। ভাবলাম বড় মাছ আছে তার জন্যই রেখেছি, কিন্তু এতগুলো মাছ খেতে তো আমাদের ভীষণ জুলুম হয়ে যাবে। ছেলে বলছে খাবে না, ওকে বকে বকে পেটিগুলো খাওয়াবে, আর আমরা এগুলো খাবো। এরকম মাছ সহজে পাওয়া যায় না জানো, আজকে পেয়েছি, তার জন্য ভাবলাম রেখে দেই। বেগুনগুলো কেটে রেখেছি। এই দেখো বেগুনগুলো দিয়ে এখন মানে তেলটা ভেজে আমরা ভাত খাবো মাছ ভাজা দিয়ে, বেগুন দিয়ে। তারপরে আমি দুপুরবেলা মাছটা রান্না করব। এখন আর মাছের তরকারি রান্না করব না, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। আমি আবার একটু ব্যাংকে যাব তো। দেখো সোনুর জন্য ভাত মেখেছি, এখন সোনু ভাত খাবে। এখানে মাছ ভাজা আছে আর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে বানিয়েছি, ওটা মাখা আছে। দেখো এখন সোনু ভাত খাবে। ওই যে সোনু আগেই গিয়ে দাঁড়ায় আছে, ওর জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। দেখো
শুনো ভাত খাবা তুমি? শুনো ভাত খাবে এখন? শুনো ভাত খাবে? দেখো কিরকম করছে, ওর খিদে পেয়েছে। শুনো ভাত খাবে? শুনো, তোমার ভাত নাই আজকে, নাই নাই, দিব না দিব না, তোমাকে ভাত দিব না। দেখো কি সুন্দর করে মেখেছি শোনোর জন্য। এখন শুনো ভাত খাবে। দেখো বন্ধুরা, আমার বেগুন আর মাছের তেল দিয়ে রান্না হয়ে গেছে। দেখো এটা বানিয়ে ফেললাম, এখন আমরা ভাত খাবো। খিদে পেয়েছে মাছ ভাজা দিয়ে আর বেগুনের ভাজা দিয়ে, তেল দিয়ে, মানে তেল দিয়ে বেগুন ভাজা করেছি তো, ভালো হবে। এখন খাবো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।